আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা এদিব। আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। সবাইকে রমজান মাসের অনেক শুভেচ্ছা। এবং এই রমজান মাসের মহিমান্বিত যে আমাদের ত্যাগের যে ব্যাপারটা আছে, এটাকে কিন্তু অসুস্থ অবস্থায় আমরা ঠিক মতো করতে পারবো না। সেই জন্য আমাদের ফ্যাটি লিভার একটা অনেক বড় ডিজিজ, যেটাকে প্রথম অবস্থায় আমরা খুব একটা বেশি ইম্পর্টেন্স দেই না, কিন্তু তারপরও পরবর্তীতে ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। এবং রমজান মাসে আমরা ভুলবশত অনেক ধরনের ডিপ ফ্রাই খাবার খেয়ে ফেলি। এটা ইফতারেও খেতে পারি, সেটা ডিনারেও খেতে পারি, অথবা আমরা সেহরিতেও খেতে পারি। সো এই ডিপ ফ্রাই খাবারগুলো আমাদের ফ্যাটি লিভারে আমাদের লিভার জমতে আরো বেশি সাহায্য করে এবং লিভারের যে কার্যক্ষমতা এটাকে নষ্ট করে ফেলে। সো এই ধরনের ডিপ ফ্রাই জিনিসগুলো আমরা রমজান মাসে অ্যাভয়েড করার চেষ্টা করব যাদের অলরেডি ফ্যাটি লিভার আছে। এটি হচ্ছে ফ্যাটি লিভার রোগীদের রমজান মাসের নাম্বার 1 টিপস। নাম্বার 2 টিপস হচ্ছে, যদি অনেকে একটু হলেও খেতে চান বা পছন্দ করেন, সেক্ষেত্রে পুষ্টিকর খাবারগুলো আগে খেয়ে নিয়ে, যেরকম যে কোনো একটা ফ্রুটস, শুকনো খেজুর অথবা ছোলা, এগুলো খেয়ে নিয়ে পেটটা যদি একটু ভরে থাকে, তারপরে আমরা 2-1টা ডিপ ফ্রাই খেতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব যতটা অ্যাভয়েড করা যায়। নাম্বার 2 টিপস সেটা হচ্ছে, অবশ্যই ফ্যাটি লিভার যাদের আছে তারা আমরা রমজান মাসে 4 বেলা না খেয়ে এটাকে 3 বেলায় নিয়ে আসার চেষ্টা করব। ভাতের যে কনজিউমটা এটাকে কমিয়ে দিব, কারণ ভাতের যে কার্বোহাইড্রেট এটা সুগার এবং ফ্যাটে রূপান্তরিত হয় এবং এই ফ্যাটটা লিভার সেলে জমা হয়। যাদের ফ্যাটি লিভার আছে সেটা আরো বেশি এক্সাজারেটেড করে। এবং পরবর্তীতে রমজানের পরে আমরা দেখি যে আমাদের হসপিটালে অনেক সিরিয়াস পেটে ব্যথা বা মোশন সিকনেস অথবা পেটের কোনো ইনডাইজেশন, এগুলো নিয়ে পেশেন্টরা ভর্তি হচ্ছে। আমরা এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করব। এবং 3 নাম্বার হচ্ছে, রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে যাদের ফ্যাটি লিভার আছে, আমরা যদি টক্সিন বেশি নিয়েও ফেলি, সেগুলো যেন রমজান মাসে আমরা সরিয়ে ফেলতে পারি, সেজন্য লিভার ডিটক্স প্রোগ্রামটা আমরা নিতে পারি। এটা কোনো নিউট্রিশিয়াস কিছু না। সো যদি কেউ মনে করেন, আমরা ইফতারের পরেও ইনফিউশনটা দিতে পারি, সপ্তাহে 1টা বা 2টো, এবং ইফতারের আগে। এই 3টে টিপস ফলো করলে আশা করি যারা ফ্যাটি লিভার রোগী আছে, যেহেতু রমজান মাসটি ডিটক্সিফিকেশনের মাস, এবং আপনার ফ্যাটি লিভার আরো বেশি ভালোর দিকে যাবে, রিভার্স হবে, ওয়ার্সেনিং হবে না, এবং রমজান মাসের পরও আপনার ইবাদতটা কন্টিনিউ থাকবে। ধন্যবাদ।